গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকাল 5:30 ট্রেন ধরে বেরিয়ে পড়লাম বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে মাঠে এখনো ধান কাটাই হয়নি, আমাদের এদিকে ধান কাটা হয়ে গেছে। বর্ধমান ঢুকে গেছি, এবার নামবো। চলো, ট্রেনের মধ্যে কত ভিড় দেখো। চলো নেমে পড়ি। বর্ধমান চলে এসছি, এই যে বর্ধমান জাংশন, তার মধ্যে চলে এসেছি। এখানে লিফটের মধ্যে ভাবছি একবার লিফটে চড়েই নিই, নাকি চলন্ত সিঁড়ি বলে এটা কিন্তু। আবার তো একবার ভাবছি যে টাইম যখন আছে একটুখানি নেমে একটুখানি উঠে খেলাটা করেই নিই এখানে। তার জন্য একটুখানি এখানে দাঁড়ালাম। চলো একটুখানি খেলাটা করি, তারপর দেখি। আর ওদিকে ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া যাওয়ার জন্য। আবারে কতক্ষণ হয়ে গেল, ট্রেন অ্যানাউন্স করার কোনো নামই নেই। তারপর নিচে এসে দেখছি না, ট্রেন তো দিয়ে দিয়েছে, এদিকে অ্যানাউন্স করছে না। তারপর উল্টো ট্রেনে উঠে পড়ার পর তারা বলছে না, এই ট্রেনটা যাবে না, ওই ট্রেনটা যাবে। তারপর চলে আসলাম এই ট্রেনে। আর এদিকে সিটগুলো দেখো কি ভালো, তাই না? আমাদের এদিককার সিটের মতো নয়, বেশ বসে আরাম হচ্ছে। ট্রেন নির্ধারিত সময়ে তার গন্তব্যের দিকে ছুটে চললো। আর আমি নিয়ে নিয়েছি চা। এবার চলে যাচ্ছে আমার গন্তব্যের দিকে ট্রেনের সাথে। চলো, পৌঁছে গেছি প্রায় গন্তব্যস্থলের স্টেশনে। এবার নেমে তো পড়লাম। টিকিট তো এইটুকুনি কেটেছিলাম, কিন্তু যাবোটা কোথায়? কোথায় যাব না যাব ভাবছি পরে। আগে তো নামি, না হলে আবার ফাইন দিতে হবে, হলে গেটের টাকা খরচা করে ফাইন দিতে হবে। আর টিটি বাবু তো দাঁড়িয়েই থাকে সবসময়। এই শহরটার নাম বইয়ের পাতায়, মনের খাতায় অনেকবার পড়েছি, তবে আসা হয়নি। আজ প্রথমবার পা রাখলাম এই শহরটাতে। এটা আসানসোল জাংশন চলে এসেছি। আর বাইরেটা দেখো কত সুন্দর, আমার তো খুব ভালো লাগলো এত সাজানো গোছানো একটা স্টেশন দেখতে। অটোতে চড়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে শহরটাকে দেখে চলে এসেছি স্টেশনে। আর এই স্টেশন থেকে এই বাড়ি বা বিল্ডিং যেগুলোই বলো না, খুবই ভালো লাগছে। আর এখানে তো পুরো আমি হারিয়ে যাচ্ছি, যেদিকেই যাচ্ছি সেদিকেই আর খুঁজে পাচ্ছি না। তারপর চলে এসেছি এখানে একটা দোকানে, আর নিয়ে নিয়েছি 1 প্লেট বিরিয়ানি, কারণ বাইরে আমার ভাতের ঠিক পোষায় না। তো বিরিয়ানিটা খেয়ে নিই, তারপর বলছি কেমন ছিল। এখানে যে এতটা ভালো বিরিয়ানি পাবো আশা করিনি। তারপর চলে এসেছি ট্রেনে, আর ট্রেনও নির্ধারিত সময় ছেড়ে দিয়েছে। আর এই পুচকোটা আমার কাছে আসার জন্য খুব লাফাচ্ছিল, তো আমিও নিয়ে নিলাম কোলে। জানি না বাচ্চাটা আমার মধ্যে কি দেখেছিল, ও তো আমার কোল থেকে ওর মায়ের কোলে যেতেই চাইছিল না। তো আমার কোলে খুব মজা করছিল, বাইরে দিয়ে দেখছিল, আমিও দেখাচ্ছিলাম। টাটা আসানসোল, আবার কখনো হয়তো আসতে পারি। ওদের জিজ্ঞেস করেছিলাম কটা কালোর ভাই বোন হয়েছে, ওদের নাম কি দেবো। তো তার মধ্যে সাহেব ভাই আমাকে বলেছে একজনের নাম শিনু দিতে, একজনের নাম চিনু দিতে। তো চিনিও দিয়েছি ওদের নাম। আমারও খুব ভালো লেগেছে নাম দুটো, তাই ওদের নাম তাই ঠিক করলাম। ছেলেটার নাম দিয়েছি শিনু আর মেয়েটার নাম দিয়েছি চিনু। তো তোমাদের নাম দুটো কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানাবে। যার জন্য আমাদের এখানে আসা, ওই যে জয়চণ্ডী পাহাড়, ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছ, একটুখানি জুম করছি, ওই যে পিছনের ঢিপির মতো যেটা দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে জয়চণ্ডী পাহাড়। এক হাতে ফোন ধরে জুম করে ছবি তোলা সম্ভব হচ্ছিল না, কারণ আমি ওই পুচকুটাকে নিয়েছিলাম। ও আমাকে ছাড়া থাকছিলই না, ওর মায়ের কাছেও যাচ্ছিল না। তো ওকে একদিকে এক হাতে সামলাচ্ছিলাম। আর তার মধ্যে হঠাৎ করে ট্রেনটা চলে এসেছে। আমিও প্রচণ্ড ভয় পেয়ে গেছি, আর বাচ্চাটাও প্রচণ্ড ভয়ে চলে গেছে ওর মায়ের কাছে। এতক্ষণে গেল এই ভয়টা পেয়েছে বলে। সূর্য এখন বিদায় নিচ্ছে। সূর্য কি সত্যি বিদায় নেয় জানি না তো। আমাকে একটু সবাই বলে সূর্য স্থির, আর আমরা বলি সূর্য ওঠে সূর্য যায়। আর ওই যে দূরে এখনো বেশ পাহাড়টা দেখা যাচ্ছে। এই পাহাড়টার অনেক দূরই বিস্তৃতি, কিন্তু আমরা ঠিক ফোনের মধ্যে বোঝা যাচ্ছে নাকি বুঝতে পারছি না। তবুও একটু চেষ্টা করছি দেখানোর, যদি দেখতে পাই তোমাদেরও দেখাচ্ছি। দেখো পিছন দেখতেই বেশি কুয়াশা, সামনের দিকে অত কুয়াশা নেই, বোঝা যাচ্ছে না। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ঢিপির মতো একটা স্পট পড়েছে, ওইটাই হচ্ছে জয়চণ্ডী পাহাড়। আর ওটাকে দেখার জন্যই আমার বেশি এক্সাইটেড ছিল। জানলার ধারে দুবার বসে যাচ্ছি, তবু ভালো করে দেখতে পাচ্ছি না। আর সামনে তো অনেক ঘর বাড়ি ছিল, তাও আমি অনেকটা জুম করে নেওয়ার চেষ্টা করেছি। আর ইনি দেখো, ছোটবেলায় আমরা যেমন করতাম ওই বাচ্চাটাও সেরকমই করছে, দেখতে পাচ্ছে না তবুও দেখার চেষ্টা। আমার মনে হয় ও ভাবছে আমরা ছুটে চলছি নাকি বাইরের জিনিসগুলো ছুটে চলছে। ও তো ভাবছে ও স্থির, আর বাইরের রাস্তার জিনিসগুলো সব ছুটে চলে যাচ্ছে পেছন দিকে, সেটাই বেশি উপভোগ করছে। আমরা ছোটবেলায় এটাই উপভোগ করতাম, যে পোলটা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে আর আমরা হয়তো স্থির যাচ্ছি, আর মেলাতেই পারতাম না কিছুতে। কখনো দেখতাম যে তাল গাছ পিছন দিয়ে ছুটছে আর আমরা স্থির দাঁড়িয়ে, কিন্তু আমরাই যে ছুটছি আর ওগুলো যে স্থির, সেটা মেলাবেলা কাটিয়ে কখন যে বড় হয়ে গেছি কখনো বুঝতে পারিনি। আর এখানে এসে অদ্ভুত একটা মাথায় চিন্তা ভাবনা হচ্ছে যে এই পাহাড়টা যদি ধস ছেড়ে যায় তাহলে কি হবে, আমাদের ওপর এসে পড়বে।
তারপর ভাবছি না অনেকটা এরিয়া আছে, ধস পড়ে গেলেও ওই পাশে পড়ে থাকবে, আমাদের কাছে অবধি আসতে পারবে না। তো এইসব আজে বাজে চিন্তা ভাবনা করতে করতেই আমরা আচ্ছা, তোমরা যারা নতুন দর্শক দেখছো তারা কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো? যদি না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ সাহেব ভাই, তোমাকে বলছি, তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমি এত এক্সাইটেড ছিলাম এই ছবিটা তোলার জন্য, ট্রেনও দেখলাম যে দাঁড়িয়ে পড়েছে। কি ভালো, তাই না? স্টেশন বলতে ভালো না, আমার ছবি তুলতে পাহাড়ের খোঁজে আসলাম আসানসোলে, কিন্তু দেখতেই তো পেলাম না পাহাড়, 1 ছটাক দেখতে পেলাম, তাও অনেক দূরে। তাই এটা দেখেই মন ভালো। এটা হচ্ছে একটা কয়লা স্তূপ, আর এটা দেখার পরই মনটা একটুখানি শান্ত হলো। দূরের পাহাড়টা তো দূর থেকেই দেখলাম, আর এখানে রাস্তায় লাইটগুলো কি ভালো লাগছে, তাই না? কিন্তু মাথার মধ্যে চলছে এখন প্রচণ্ড টেনশন। এই ট্রেনটা কি আমাদের বর্ধমানে ট্রেনটাকে ধরাতে পারবে, সেই নিয়ে প্রচণ্ড টেনশনে আছি। আর এদিকে লাইটগুলোও দেখছি, টেনশনেও আছি। এই সময় তো ভীষণ চাপ। 30-এ ট্রেন, আর এখন আমরা 6টা 28-এ এই ট্রেনটায় কখন নামবো জানি না।